হাতিয়ায় মেঘনার ভাঙনে এভাবেই নদীতে হেলে পড়ছে আল আমিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়টি। শুধু এই স্কুল নয়, এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ চর ঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চান্দনী ইউনিয়নের বেশিরভাগ অংশ। তীব্র ভাঙনের ঝুঁকিতে তমরুদ্দি, সোনাদিয়া চরকিং ইউনিয়ন। ভাঙন অব্যাহত থাকলে বসত ভিটা হারাতে পারে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এরই মধ্যে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অনেকেই জীবনযাপন করছেন। ভাঙন রোধে টেকসই নদী শাসন ও ব্লক বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। এখানে 8 কিলোর মধ্যে মসজিদ ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল। মেইন রোড ছিল। রাস্তাঘাটের সাথে সাথে আমাদের সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সকল কিছু মেঘনা নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙতে 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 অবস্থা আর হয়ে গেছি, এখন আর কিছু নেই। আশ্রয়কেন্দ্র থাকার জন্য দিছি, এখন এটা নদীর মাধ্যমে ভাঙি গেছে। ভূমিহীন এরা কোথায় গিয়ে থাকবে, এদের কোনো বাসস্থানের জায়গা নাই। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক পরিবন্দরে তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা হইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। এই জনপদ মাছাইতে হইলে এখন দ্রুত একটা বেড়িবাঁধ এবং বস্তা ডাম্পিং করি প্লাস ফাতর দিই। নোয়াখালীর উপকূলীয় 40 কিলোমিটার ভাঙন কবলিত আপৎকালীন কিছু প্রকল্প চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ভাঙন কবলিত বিশেষ করে চর এলাহি থেকে শুরু করে আমাদের চেয়ারম্যানঘাট পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জায়গা আমাদের প্রায় ভাঙন কবলিত রয়েছে। তার ভিতরে নলের চরে 5 কিলোমিটার আমাদের স্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ব্লক নির্মাণের কাজ শুরু করে হাতিয়ার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।